গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম আমার পাড়া। এখন হচ্ছে আমি যাচ্ছি জিয়াকে নিতে। হ্যাঁ, জিয়াকে নিতে যাচ্ছি জিয়াদের বাড়িতে। কারণ হচ্ছে আজকের হচ্ছে ওর ম্যাথ আছে। হ্যাঁ, ম্যাথ আছে আজকের। সবার আগে সিট বেল্টটা লাগিয়ে নিই। ঘর থেকে সবাই বেরোলাম, এরকম না যে সিট বেল্ট ছাড়া চালাচ্ছি। তো যাই হোক, সবার আগে হচ্ছে এখন জিয়াকে পিক আপ করতে হবে। জিয়াকে পিক আপ করার পর ওকে নিয়ে যাবো স্কুল, নিউ আলিপুর গার্লস স্কুল যাবো, ঠিক আছে। ওখানে সিট করেছে, আজকে ওর ইংলিশ পরীক্ষা আছে, আর তারপর ওখান থেকে আমি কাজ শুরু করবো। তো চলো সোজা এখানে যাওয়া যাক। নেক্সট ট্রিপে না, মানে জিয়াকে পিক আপ করার পর আবার কথা হচ্ছে। অ্যাকচুয়ালি অনেক বেশি আলো পড়ছে। হ্যাঁ, অনেক বেশি আলো পড়ছে, যার কারণে না মানে আর কি করা হচ্ছে না, কি বলে ওই ধরে নাও, যার কারণে আর কি আমি কিছু করতে পারছি না, মানে রেকর্ড করতে পারছি না। লেন্সের মধ্যে আলো এসে পড়ছে। তো ফার্স্ট ট্রিপটা আমি নিলাম হচ্ছে এ থেকে নিয়েছি তোমার আমাদের, মানে আমার বঞ্জিকে যেখানে ছাড়লাম আর কি, দিদির মেয়েকে, সেখান থেকে পেয়েছি কি ওটা শাহাপুর গার্লস হাই স্কুল। নিউ আলিপুর বলছি এটা শাহাপুর গার্লস হাই স্কুল। ওখান থেকে পিক আপ করে নিয়ে এলাম হচ্ছে এর ভেতরে, কি বলে ব্যাস এই জায়গাটিকে, মানে ওই ব্রহ্মপুরের ভেতর দিকে আছে, ঠিক আছে। তো 5 কিলোমিটারের রাস্তায় ছিল। তো 5 কিলোমিটারের রাস্তায় ভালো প্রফিট করেছি, কারণ 188 টাকা ভাড়া পেয়েছি, এই 184 টাকা ভাড়া পেয়েছি, 88 না 84, 184 রুপিস ভাড়া পেয়েছি 5 কিলোমিটারে। তো সলিড ট্রিপ ছিল, সলিড প্রফিট ছিল, ঠিক আছে। ওটা হয়ে গেল। হয়ে গিয়ে আমি এখানে এলাম। এই জায়গায় আসার পরে আমি সঙ্গে সঙ্গে আবার একটা ভাড়া পেয়ে গেছি, নিয়ে যাব নরেন্দ্রপুর। হ্যাঁ, নরেন্দ্রপুর যাচ্ছি আমি এখন। ভাবতে পারছি নরেন্দ্রপুর যাওয়া আমার একদম পছন্দ না, কিন্তু যাচ্ছি কেন, কারণ আমি আশা করলাম যে ওখান থেকেও আমি ট্রিপ পেয়ে যাবো। হ্যাঁ, আমি ওখান থেকেও ট্রিপ পেয়ে যাবো, তবে রাস্তা যদি বড় হয় তবেই গাড়ি ঢোকাবো, আর নয়তো গাড়ি ঢোকানো যাবে না। হ্যাঁ, রাস্তা বড় রাস্তায় আছে, গাড়ি ঢোকানো সম্ভব হবে। কারণ এখানে যে সমস্ত রাস্তাগুলো দেখাচ্ছে সেগুলো খুবই ক্রিটিক্যাল আর ছোটো ছোটো কিন্তু। আর এই ব্রহ্মপুরের ভেতরে কিন্তু বেশিরভাগ জায়গায় হাই রেলের কাজ চলছে, যার জন্য না এইদিকে গাড়ি ঢোকানো ভীষণ চাপ। তো খুব বুঝে শুনে আর কি গাড়ি ঢোকাতে হয়। দাদা একটু সরে যাও, একটু পেছন দিকে চলে আসো। চলে যাবে না, বাদিকে এটা আছে। দাদা একটু সাইকেলটা সরাবেন। তো যাই হোক, যাই, একটু পরে কথা হচ্ছে। আমি এখন আমার আজকের ডেটে 3 নম্বর ট্রিপ পেয়ে গেছি, আর 3 নম্বর ট্রিপও ভাই হিউজ প্রফিটেবল। হ্যাঁ, আমি চলে এসেছিলাম আমার সালার দোকানের কাছে, আর সালার দোকানের কাছ থেকেই ভাড়াটা পেয়েছি, বেশি না, জাস্ট কত মিটার হবে, 300 মিটার দেখাচ্ছে। 300 মিটারে প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। তো বুঝতে পারছো কিরকম প্রফিটেবল ট্রিপ হচ্ছে ভাই, এগুলোকে বলা হয় সলিড ট্রিপ, সলিড। তো যাই হোক, সলিড ট্রিপ পেয়ে গেছি, সলিড ট্রিপটা নিয়ে যাই। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে আমি বেরিয়ে আমাকে হচ্ছে একটু ঘুরতে হবে, অলমোস্ট 1 কিলোমিটার এক্সট্রা ঘুরতে হবে, কারণ ওয়ান ওয়ে থাকার জন্য। তো দেখা যাক 12:30 যেহেতু বাজে, ওয়ান ওয়ে আছে কি নেই। আবার দুটোর মধ্যে ভাই জিয়া স্কুলে যেতে হবে, ঠিক আছে, ওকে পিক আপ করতে। তো সব মিলিয়ে মিশিয়ে টক্সিক হয়ে গেছে পুরো ব্যাপারটা, কারণ এখন আমি হচ্ছে সরসোনায় যাচ্ছি। হ্যাঁ, আমি এখন সরসোনায় যাচ্ছি। তো এই ট্রিপটা হিউজ প্রফিটেবল। আর আগের ট্রিপটা আমার সোনারপুরে যাওয়ার কথা ছিল, কিন্তু আমি এখন সোনারপুরে নেই, আমি এসেছিলাম খিদিরপুর জগন্নাথ মন্দির। সোনারপুরে জগন্নাথ মন্দিরে একটা কিছু আছে হয়তো, ভুল করে ওই লোকেশনটা প্যাসেঞ্জার ক্লিক করে দিয়েছিল, আর ওনার ভাড়া ছিল 280 টাকা। আর এদিকে 1 কিলোমিটার বেড়েছে জগন্নাথ মন্দিরে, 9 কিলোমিটার হয়েছিল, 9 কিলোমিটারে 330 টাকা ভাড়া নিয়ে নিচ্ছি। তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করেছি, করার পরে এখন আবার একটা ট্রিপ পেয়ে গেছি। আর এই ট্রিপের অ্যামাউন্টটা একটু পরে বলছি, কারণ আমি প্যাসেঞ্জারের কাছে চলে এসেছি। আজকে হচ্ছে আমি আর মানে এটা নিয়ে আমার 3 নম্বর প্যাসেঞ্জার। এই দাদাদেরকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে সরসোনার দিকে। এনাদেরকে ওখানে ড্রপ করব, যে দাদাদের কথা বলছিলাম যাচ্ছি। তো এনাদেরকে ওখানে ড্রপ করার পরে আমাকে আসতে হবে স্কুলে, ঠিক আছে। আমাকে নেক্সট ট্রিপ নিতে হবে স্কুলের দিকে, কারণ দাদাদের ড্রপ করবো অলমোস্ট 12:50, মানে একটা। আমাকে 1:30টার সময় স্কুলে ঢুকতে হবে এসে। তো দেখি ওখান থেকে কতক্ষণে ট্রিপ পাই। এই ট্রিপটার ডিটেলসটা দাদাদেরকে ড্রপ করার পরেই আমি বলছি। আমি এখন যাচ্ছি হচ্ছে জিয়া স্কুলে। হ্যাঁ, আমি তোমাদের একটা বললাম যে একটা ভালো ভাড়া পেয়ে গেছি। তো 750 টাকা ছিল, আমার আরও 250 টাকা দরকার ছিল। আমার টার্গেট ছিল জিয়াকে ছাড়ার পরে অন্তত যেন আমি 1000 টাকার ব্যবসা করি। হ্যাঁ, আজকের টোটাল আমার 1000 টাকার ব্যবসা হয়ে গেছে। কিন্তু এখানে কি হয়েছে না, এখানে আমি হচ্ছে কোম্পানিকে কোনো টাকা দিইনি, মানে 100 টাকা ডিউ হয়ে আছে কোম্পানি, মানে কোম্পানি আমার কাছ থেকে 100 রুপিস পাবে, বুঝতে পারছো কি বলছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো সেটা দিইনি, মোটামুটি 1000 টাকার ব্যবসা করেছি। যেহেতু এখন 58 টাকা করলাম, মানে 1008 টাকা, 1008 আর 10 18, 1018 টাকার ব্যবসা করলাম। হ্যাঁ, 1018 টাকার ব্যবসা করলাম। আর এখন আমি যাচ্ছি হচ্ছে জিয়ার কাছে যাচ্ছি, জিয়াকে পিক আপ করার জন্য। কারণ হচ্ছে
অনেকটা টাইম হয়ে গেছে, এখন হচ্ছে প্রায় 1:45 বাজতে যাচ্ছে, আর 15 মিনিট বাকি আছে স্কুল ছুটি হতে। আর আমি চলে এসেছি মহাবীরতলা ব্রিজের সামনাসামনি প্রায়, মানে এখান থেকে জিয়ার স্কুলে যেতে আমার 5 মিনিট লাগবে, মানে 2:45 বাজে, 2 বাজতে 10 মিনিট বাকি আমি জিয়ার স্কুলে পৌঁছে যাবো। হ্যাঁ, 2 বাজতে 10 মিনিট বাকি জিয়ার স্কুলে পৌঁছে যাবো। তো লাস্ট ট্রিপটা ভাই ভালো প্রফিট করলাম, আর লাস্ট ট্রিপটাতে নিয়ে এলাম মহাবীরতলার মুখটার থেকে। তো যাই হোক, চলো এখন জিয়াকে পিক আপ করে নিই, আবার জিয়া আসলে কথা হবে। আজকে সকালে রেকর্ড করতে ভুলে গেছিলাম, ঠিক আছে, ভুলে গেছিলাম বলতে আমি একটু লেট করে এসেছিলাম। ভীষণ আছে কালকে শ্বশুর বাড়িতে না, উল্টো পাল্টা খাওয়া হয়ে গেছিল, অনেক তেল ঝাল খেয়ে ফেলেছিলাম, চপ টপ খেয়ে ফেলেছিলাম। তো আনলিমিটেড ঘুমিয়েছি, আর তাছাড়া শরীরটা না রিকভারি মোডে যাচ্ছে না, কারণ হচ্ছে ঘুমানো কম হচ্ছে। আগের দিন লেগের ওয়ার্কআউট করেছিলাম, কিন্তু সেই অনুযায়ী আমি ঘুমাইনি এখনো অবধি। এখন হচ্ছে জিয়াকে দিয়ে গেছিলাম, এখন নিতে এলাম, ওকে এখন নিয়ে যাচ্ছি। ও পরপর 3টে পরীক্ষা ভালো হয়েছে বলেছে, আর আজকের পরীক্ষাটাও ভালো হয়েছে। ভালো হয়েছে তো? কিছু খারাপও না কিছু ভালোও না, মিডিয়াম। খারাপটা ভালো না, কত অ্যান্সার করেছিস সেটা তো বল আগে। সেটাও তো জানি না কি কত অ্যান্সার আমি করেছিস জানিস না? আমার যত কটা মনে হয়েছে কমন পেয়েছি আমি তত কটা করে দিয়েছি। আজকে অঙ্ক ছিল তো, বাইরে সব গার্জেনরা বলছে মেয়েদের আজকে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, সবার মুখগুলোকে দেখো, ভোতা ভোতা মুখ সবার। তাই বলো তুই হয়তো ভোতা ভোতা মুখ করে আছিস, কিন্তু তুই তাই নাচতে নাচতে এলি মোটামুটি, তাহলে ভালোই হয়েছে। এখন হচ্ছে ওকে নিয়ে যাব, আর আজকের না মোটামুটি সেটা জোরে করতে হবে, প্রচুর গরম পড়ে গেছে ভাই, জাস্ট স্কিন পিন জ্বলে যাচ্ছে। গিয়ে ফুলাতা জামা কিনতে হবে আজকে দুটো, না কিনলে কালকের থেকে হাতগুলো কালো হয়ে যাবে, বডিটা সাদা হয়ে থাকবে। তার আগে এটা করতে হবে, কারণ একবার যদি জ্বলে যায় সাথে সাথে প্রচুর টাইম লাগবে। তো সোজা এখন বাড়িতে যাব, ঠিক আছে, বাড়িতে গিয়ে আজকে রোদের বাড়িতে গিয়ে ভাত খাবো। আমি এখনো খাইনি, কিন্তু কেন বলতে খেতে ইচ্ছা হচ্ছিল না, টকদই খেয়েছি ওই জন্য খাইনি। আগে হচ্ছে ভাবলাম পেটটা ঠান্ডা করে নি, কালকে অনেক বেশি না মাংস খাওয়া হয়ে গেছে, বুঝতেই পারছো, যার জন্য। না কালকের জন্য না, মানে বাড়িতেও আগের দিন মাংস হয়েছিল, মানে পুরো সপ্তাহটা মাংসই খেয়েছি, ওই জন্য আজকে বেশ সকালবেলায় কলম শাক ভাত খেয়েছি, হেভি লেগেছে। আমি কিন্তু সিট বেল্ট করিনি। সিট বেল্ট করিস? করে নে একটুখানি সিট বেল্টটা। তো চলো আগে জিয়াকে ছেড়ে দিই, তারপরে আবার যখন এখান থেকে ট্রিপ নেবো তখন কথা হবে। আমার দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, শ্বশুর বাড়ি গেছিলাম, ঠিক আছে, ভাত তরকারি নিয়ে গেছিলাম, শাশুড়ি একটা মাছ ভাজা দিল, আলু সিদ্ধ, মাছ ভাজা, ভাত আর ডিম ভাজা। আলু সিদ্ধ বলতে গেলে নর্মাল সিদ্ধ না ভাই, আলুর চপা ছিল, হেভি টেস্টি। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে আমি একটা ট্রিপ পেয়ে গেছি, বলছে তো প্যাসেঞ্জার শিলপাড়াতে দাঁড়িয়ে আছে। এবার শিলপাড়ার কোন জায়গাটা দাঁড়িয়ে আছে বলছে ট্যাক্সি স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, অথচ লাইভ লোকেশন অন করতে বললে প্যাসেঞ্জারের অবস্থা খারাপ হয়ে যাবে, যতদূর কথা বলে বুঝলাম। মানে অত বেশি অ্যাক্সেস করতে জানে না, মানে তাহলে বুক করতে জানে ওইটুখানি ব্যাস, কারণ লোকেশানে একটু গন্ডগোল আছে। তো যাই হোক, প্যাসেঞ্জারকে বললাম কথা, যে এক্স্যাক্ট কোন জায়গাটায় আছেন বলুন, বলছে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, টুয়ার্ডস এর দিকে মুখ করে, চৌরাস্তার দিকে মুখ করে। আমি বললাম ঠিক আছে, তাহলে আমি আসছি, একটুখানি জাস্ট অপেক্ষা করে যান, আমার বেশিক্ষণ লাগবে না যেতে। তো এখন অবধি ক্যান্সেল করিনি, ভালো চলছে, এক্ষুনি মেন রোডে উঠে যাবো, তারপর ওনাদেরকে ফোন করতে করতে যাবো। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আর প্যাসেঞ্জারকে নিয়ে যাবো টালিগঞ্জের আশেপাশে, 5 কিলোমিটার রাস্তা, 230 টাকা ভাড়া নিয়েছি, ঠিক আছে, 5 কিলোমিটারে 230 টাকা ভাড়া নিয়েছি। আর গাড়ির অবস্থা অত্যাধিক শোচনীয়, তো ভাবছিলাম কাল সকালে গাড়িটা নিজেই ধুয়ে ফেলবো, এটা হচ্ছে কালকের প্ল্যান। ভোরবেলায় উঠবো, উঠে গাড়ি নিজেই ধুয়ে ফেলবো, ধুয়ে তারপর নিজেই কাজে যাবো, কারণ লোককে দিয়ে ধোয়ানোর চক্করে আমার গাড়ি ধোয়ানো হচ্ছে না। এখন আমি ফের আবার একটা ট্রিপ পেয়ে গেছি, হ্যাঁ এখন আমি ফের আবার একটা ট্রিপ পেয়ে গেছি, আর এই ট্রিপটা কিন্তু অনলি 300 মিটার বলছো, প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে 700 মিটারে, আর প্যাসেঞ্জার যাবে 3 কিলোমিটার। তো 3 কিলোমিটারে ভাই 150 টাকা ভাড়া পেয়েছি, হ্যাঁ 3 কিলোমিটার 150 টাকা ভাড়া পেয়ে গেছি। তাহলে এটা আমার ভাষায় 50 টাকা কিলোমিটার সলিড ট্রিপ। তো সলিড ট্রিপটা করে নিই আগে, আমার অ্যাকচুয়ালি না 1400 টাকা টোটাল দরকার আজকের। এখন সকালবেলায় 1000 টাকার ব্যবসা করে নিচ্ছি, আর এখন 1400 যদি করতে পারি তাহলে চলে যাবে 2400। তো মোটামুটি একটু আগে 230-এ করেছি, এখন 150 আর 200 350, 380 অলমোস্ট 400 টাকা হয়ে গেছে। এখন 1000 টাকার ব্যবসা করে তবে আমি বাড়ি যাবো আজকে। প্রত্যেক দিন একটা টার্গেট নিয়ে চলতে হবে, কারণ গত সপ্তাহে আমি হিউজ লস করেছি জিয়ার কারণে, কারণ ওর পরীক্ষা চলছে, ওকে দোষ দিয়ে লাভ নেই, একটা বাচ্চা, ও পরীক্ষা চলছে, পরীক্ষাটা কমপ্লিট হয়ে যায়, আমার যেই কাজ আমি তা করে যাচ্ছি, ওপরওয়ালা আছে আমাকে দেখার জন্য, কোনো চাপ নেই। তো দেখা যাক আজকে কি হয়, মানে কি বলবো, এত ওদের তেজ না, কিছু বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছি না কিছু। গানটা এসে পড়ে গেলাম,
তো যাই হোক, জানি না কোন জায়গাটায় যাচ্ছি, মনে হচ্ছে লেকের আশেপাশে যাচ্ছি। যাই ওখানে যাই, আর গাড়িটাকে ওখানে আমার ধোয়ানো ছিল, যদি এখন গাড়ি কেউ ধোয় ওখানে গাড়িটাকে ধুয়ে নেবো। আর নয়তো কাল সকালে আমাকে আবার ধুতে হবে, তখন আমার একটা কার্ডিও, হ্যাঁ নিজে ধুয়ে নেবো, কোনো ব্যাপার না, কার্ডিও এক্সারসাইজ করছি ভাববো। কালকে সকালবেলায় 7টার মধ্যে ঘুম থেকে উঠে না নিজেই ধুয়ে নেবো, ধুয়ে এসে সিট আপ মেরে নিয়ে তারপর দিনটা শুরু করবো। একটু আগে আমি একটা ট্রিপ করলাম, সেই ট্রিপটার জন্য আমি রেকর্ড করতে পারিনি, কারণ যেখানে রেস্ট করছিলাম সেখান থেকে প্যাসেঞ্জারটিকে পেলাম, আর নামালাম হচ্ছে অনলি 700 মিটার। হ্যাঁ 700 মিটার গেল 110 টাকা ভাড়া দিয়ে, বুঝতে পারছো? তো ব্যাপারটা হয়েছিল যে প্যাসেঞ্জারটিকে আমি একটু পিক আপ করলাম আর ড্রপ করলাম, তার না গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তার মধ্যে, মানে কার নিয়ে বেরোতে যাচ্ছিল, হঠাৎ করে দেখছে গাড়ি স্টার্ট হচ্ছে না। তো যার কারণে আর কি ওনার প্রবলেম হয়ে যাওয়ার জন্য উনি বললো গাড়ি বুক করবে। আমি সামনে ছিলাম, উনি আমাকে সিলেক্ট করেছে। কিছু মানুষ আছে না যারা কোয়ালিটি বোঝে, কোয়ালিটি অফ ড্রাইভার্স। হ্যাঁ, কারণ আমি দেখি আমার 5 স্টার রেটিং, আমি একটু টাকাটা বেশি নিই মানুষের কাছ থেকে, কিন্তু তার বদলে আমি যা কোয়ালিটি প্রোভাইড করি সেটা অনেক বেশি। ঠিক আছে, প্রথমত টাইমের পাংচুয়ালিটি, সেকেন্ড হচ্ছে গাড়িতে উঠবে বলতে লাগবে না যে এসিটা চালাও, এসি গাড়িতে আগে থেকেই চলবে। তো তোমাদের সবাইকে বলছি যারা যারা ক্যাব চালাও, মোটামুটি গরমকাল পড়ে গেছে ভাই। এখন হচ্ছে আমি এই ভিডিওটা বানাচ্ছি ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক না সেকেন্ড উইক চলছে, 15 তারিখ আজকে। তো ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে, মানে জানুয়ারি মাসে তো আমার এসি চলেছে, ফেব্রুয়ারি মাসের প্রথম থেকে আমার গাড়িতে এসি চলছে, তার জন্য প্যাসেঞ্জাররা উঠে খুশি হয়ে যায়, আর আমি হিউজ রেটিং পাই। আর আমি হচ্ছে ওই করি না, চামারগিরি করি না, গাড়ি চালিয়ে খাই, গাড়ি থেকে ইনকাম হয়, কাস্টমারদের থেকে টাকা পাই, আর আমি একটু বেশি টাকা নিই, তার বদলে ভালো সার্ভিস প্রোভাইড করি মানুষকে। এবার যারা একটু রেটিং, যারা পছন্দ, যারা কোয়ালিটি ড্রাইভার্স পছন্দ করে, তারা আমাকে সবাই অ্যাকসেপ্ট করে। আর যারা কোয়ালিটি ড্রাইভার্স পছন্দ করে না, যাদের কাছে খালি টাকাটাই ম্যাটার, যে টাকা বেশি নিচ্ছে একে নেবো না, একটা যায় 1 স্টার ড্রাইভার এলেও চলবে, তো তাদেরকে আর কিছু বলার নেই। তো যাই হোক, আমি খুব ভালো আর কি প্যাসেঞ্জারও পাই এর বদলে, যারা আমার গাড়িতে ওঠে। কেউ বাজে কথা বলে না, ভুলভাল বলে না, কিন্তু যারা ওরকম টাকা নিয়ে করে না, তারা ভুলভাল কথা বলে ফেলে গাড়িতে বসে। তো এই ছেঁচড়টার জন্য, সামনে একটা ছেঁচড় দাঁড়িয়ে আছে, ছেঁচড়টার জন্য আমার পুরো এটা নষ্ট হয়ে গেল, মানে কি বলবো, পার হয়ে যাওয়ার কথা, মলে ঢুকে যাওয়ার কথা ছিল, ঢুকতে পারলাম না। তো এখন আমার আমি একটা ট্রিপ পেয়ে গেছি, বালিগঞ্জ সেন্ট্রাল গভর্নমেন্ট স্টাফ কোয়ার্টার যাবো, যেখানে ভাড়া পেয়েছি 4 কিলোমিটারে 160 টাকা। হ্যাঁ 4 কিলোমিটারে 160 টাকা ভাড়া পেয়েছি, আর গাড়িতে কিন্তু স্টিল এসি চলছে। এই যে আমি যাচ্ছি, এরকম না যে প্যাসেঞ্জার উঠবে তারপরে প্যাসেঞ্জারকে এসি অন করে দেবো, প্যাসেঞ্জার গাড়ি বুক করছে এত টাকা দিয়ে, প্যাসেঞ্জার চাইবে কি গাড়ি একদম চিল থাকবে, উঠবো গরমের মধ্যে আরাম পাবো। প্যাসেঞ্জার আসবে বলবে দাদা এসিটা চালিয়ে দিন, কাজটা তুলে দিন, ওরম করে ভাই ব্যবসা করা যায় না। এখন একটু শীতকালে এক্সট্রা অনেক কামিয়েছো, এখন একটু খরচা করার টাইম এসে গেছে, একটু খরচা করো। এই কি আর ইনকাম করবে, 200 টাকা কম ইনকাম করবে, এর থেকে বেশি কিছু হবে না। ঠিক আছে, তো সবাই এসিটা চালিও। চলো এই প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে। আমি এখন ফের একটা ট্রিপ পেয়ে গেছি, আর এই প্যাসেঞ্জারটাকে আমি নিয়ে যাচ্ছি হচ্ছে ওই নেয়ার নাকতলার কাছাকাছি। ঠিক আছে, 6 কিলোমিটারে 210 টাকা ভাড়া নিয়েছি। তো আমার মতে খুব একটা খারাপ ট্রিপ না, সলিড ট্রিপ পেয়েছি, কারণ এই সময়টা না সলিড ট্রিপ পাওয়া খুব মুশকিল ব্যাপার। এবারে তো অফিস ছুটির সময়, মানে এখন হচ্ছে 5:32 বাজে সবে, এখানে মোটামুটি 20 মিনিটের মতন বসলাম। আর প্যাসেঞ্জার যে আমার লাস্ট প্যাসেঞ্জারকে নামিয়েছি সেটাতে হিউজ প্রফিট করেছে, এবং তারপরে না আমি জাস্ট টয়লেট করার জন্য একটু ভেতর দিকে ঢুকে গেছিলাম গাড়ি নিয়ে। এখন আমায় অলমোস্ট 900 মিটার বেরোতে হচ্ছে খালি গাড়ি নিয়ে। হ্যাঁ 900 মিটার দূরে প্যাসেঞ্জার আমার দাঁড়িয়ে আছে ঠিক গড়িয়াহাটের মুখের কাছটাতে। এই প্যাসেঞ্জারটাকে নিয়ে যাবো গড়িয়াহাট থেকে গড়িয়া, ঠিক আছে, গড়িয়ার আশেপাশে। তো চলো প্যাসেঞ্জারকে পিক আপ করে নিই, আবার নেক্সট ট্রিপে কথা হচ্ছে। আমার না অ্যাকচুয়ালি না খুব নিঃশ্বাসে কষ্ট হচ্ছে বলতে গেলে, আজকে যা গরম পড়েছিল না, জাস্ট পেছন ফেটে যাচ্ছে, আর এখন অব্দি না হাঁপাচ্ছি। আমাকে না এক্সারসাইজ করতে হবে, দুদিন ধরে এক্সারসাইজ রোজই মোটামুটি করেছি, কালকে খালি করিনি, আর তার আগের দিন পর্যন্ত করেছি, কিন্তু এক্সারসাইজটা খুব একটা ভালো করে হচ্ছে না। আর সেকেন্ড হচ্ছে না, ওই হাঁটাটা বন্ধ করে দিয়েছে, একদম হাঁটা হচ্ছে না, মানে কার্ডিও সেকশনটা একদম ভোগে। ঠিক আছে, তো কার্ডিও করতে হবে, সবার আগে বড় ব্যাপার হচ্ছে কার্ডিও করতে হবে। আজকে আমি ভালো করে কার্ডিও করবো ঠিক করে রেখেছি।
লাস্ট যে আমি ট্রিপটা করেছি সেই ট্রিপে হিউজ প্রফিট করেছি। হ্যাঁ, কারণ 5 কিলোমিটার ছিল রাস্তাটা, 5 কিলোমিটারে 210 টাকা পেয়েছিলাম। এবং ওই দাদাটা সে সকালের মতন ভুল করেছিল। সকালে এক ভদ্র মহিলা সোনারপুরের দিকে যাবে বলেছিল, তোমাদের বলেছিলাম যে সোনারপুর যাচ্ছি। সোনারপুরের ওইখানে জগন্নাথ কোনো মন্দির আছে নাকি আমি জানি না, তো ওইদিকে লোকেশন দিয়েছিল। তারপরে যেই আমি ডান দিক ঘোরাতে গেছি গাড়ি, সোনারপুরের দিকে গাড়ি মুখ করতে গেছিলাম এ থেকে বাসুনি থেকে বেরিয়ে, তখনই হচ্ছে বলছে দাদা আমি বাদিকে যাবো খিদিরপুর। খিদিরপুরে কোথায় যাবে? সোনারপুর দিয়েছে। তখন উনি আমাকে বললো যে না দাদা আমি খিদিরপুর যাবো জগন্নাথ টেম্পল। তারপরে আমি ওনাকে খিদিরপুর নিয়ে গেলাম। 280 টাকা ভাড়া ছিল, আর 50 টাকা বাড়িয়ে দিলাম, 1 কিলোমিটার বেশি রাস্তা ছিল বলে। তো 330 টাকা নিয়ে আমি কাজটি করে দিই। এবং আজকে কি হয়েছে, লাস্ট যে প্যাসেঞ্জারটিকে আমি নিয়ে এলাম উনি সেম একই ধরনের ভুল করেছিল। উনি কি করেছিল, উনি হচ্ছে লোকেশন দিয়েছে নাকতলা, আর আসবে হচ্ছে সোদপুর শনি মন্দির। ঠিক আছে, সোদপুর শনি মন্দিরের কাছাকাছি, মানে সোদপুর বাজারের কাছে আসবে। চুয়ারগঞ্জ সোদপুর যে ওই সোদপুর, মানে টালিগঞ্জ সোদপুর, তো সেখানে আসবে। আর লোকেশন দিয়েছে অন্য জায়গায়। তারপরে আর কি হলো, তারপরে আমি ওনাকে ওখানে নিয়ে চলে গেছি, 10 টাকা পেয়ে গেছি 5 কিলোমিটারে। তারপর বলছি দাদা এইটা তো না। আবার ফের ওখান থেকে ওনাকে বললাম কত ভাড়া দেখাচ্ছে আপনার লোকেশনে দেখুন, আপনাকে আমি ছেড়ে দিতে পারি, কিন্তু সেটার জন্য আলাদা টাকা লাগবে। গাড়ি আপনাকে গাড়ি থেকে নামতে হবে না, আর আমি ভাড়াটা আমি বলবো না, ভাড়াটা আপনি আমায় বলবেন। তারপরে উনি নিজে দেখলো, দেখে বলছে, প্যাসেঞ্জার ফোন করছে, হ্যালো 2 মিনিট দাঁড়াবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, প্যাসেঞ্জারটি মানে আমাকে বললো 2 মিনিট দাঁড়াতে। তো এইভাবে না ওই দাদার কাছ থেকে আমার 405 টাকা ইনকাম হয়ে গেল। উনি নিজে ভাড়া দেখে বললো 195 টাকা দাদা দেখাচ্ছে। আমি বললাম ঠিক আছে, 195 টাকা তাহলে আমাকে দিয়ে দেবেন, আপনাকে আমি ছেড়ে দিচ্ছি। এইভাবে আমি হচ্ছে একটু বেশি টাকা ইনকাম করে নিলাম ওনার থেকে। হ্যাঁ, একটু বেশি টাকা ইনকাম করে নিলাম। 405 টাকা এক ট্রিপে হয়ে গেল। আর এখন যে প্যাসেঞ্জারটির কাছে আমি এসেছি, কি বলো ভাই, প্যাসেঞ্জারটি বলছে দাদা একটু দাঁড়ান। আমি ওনাকে বলেই দিলাম যে এই জায়গাটাতে দাঁড়ানো যাবে না, ঠিক আছে। তারপরে বলছে দাঁড়ান, তো আমি একটুখানি দাঁড়াবো, আসবে আসবে, নাহলে বলবো যাও ফেটে যাও। আমি এক্ষুনি একটা ট্রিপ করলাম, ঠিক আছে, যার ভ্যালু হচ্ছে 135 রুপিস পেলাম 2 কিলোমিটারে। তো 2 কিলোমিটারে 135 টাকা পেয়েছি। তো কোম্পানিকে যদি দিই, দেওয়ার পরেও ভালোই থাকে, খুব একটা যে খারাপ তা না। তো ভাবলাম যে 2 কিলোমিটার ট্রিপ পেয়েছি, করেই দিই। তো এই ভেবে ভাই 2 কিলোমিটারের ট্রিপটা আমি করে দিলাম, ঠিক আছে। কে জানি না ভাই, এই যে দাদা করছে, ওদের দিকে তাকাতে গিয়ে একটা গড়িয়া মহামায়াতলা ট্রিপ পেলাম। যাত্রী সাথীরা ঢুকলো ভাই, মিস হয়ে গেল। হ্যাঁ, ফুল মিস হয়ে গেল ভাই, ফুল দামে মিস হয়ে গেল। তো যাই হোক, এখন ফের আমি আর একটা ট্রিপ পেয়ে গেছি, পশ্চিম পটিয়ারি যাবো। আর ভাড়া দিয়ে রেখেছে ভাই সেই লেভেলেরই, মানে হিউজ প্রফিটেবল ট্রিপ, হিউজ। বলে না উপরওয়ালা যখন সহায় থাকে তখন কেউ কিছু করতে পারে না, ঠিক আছে। তো এরকম হচ্ছে আমার সাথে একটা ঘটনা ঘটলো। আমি হচ্ছে প্যাসেঞ্জারকে পিক আপ করতে যাচ্ছিলাম, কি মনে হলো হঠাৎ করে দাঁড়িয়ে গেলাম। আমার সন্দেহ লাগলো যে প্যাসেঞ্জারটা রেটিং দেখলাম খারাপ প্রচুর, আমি খেয়াল করিনি। তো আমি রাস্তায় দাঁড়িয়ে গেছি। রাস্তায় দাঁড়িয়ে যাওয়ার পরে হঠাৎ করে দেখি প্যাসেঞ্জারটা ক্যান্সেল করে দিল। হ্যাঁ, ক্যান্সেল করে দিল। আর ওখানে এক ভদ্রমহিলা আমাকে ডাকলো, ভাই যাবে, কত দূর যাবে? নেতাজি সড়ক। এই রে, এবার দাঁড়িয়ে পেমেন্ট করতে দিচ্ছিল, ভাই যাবে। আমি বললাম হ্যাঁ যাবো। কোথায় যাবে? নেতাজি সড়ক। নেতাজি সড়কের ভাড়া কত? নেতাজি সড়কের ভাড়া হচ্ছে 204 টাকা। 204 টাকা নেতাজি সড়কের ভাড়া। এবার বলি তোমাদের, আমি জয়শ্রী পার্কের কাছে ছিলাম। নেতাজি সড়ক হচ্ছে জয়শ্রী পার্কের ওই ওখানটা থেকে 700 মিটার। হ্যাঁ, 700 মিটারের ভাড়া হচ্ছে 204 টাকা। ভেবে ভীষণ অবাক লাগলো যে 700 মিটার যাবে 204 টাকা ভাড়া। আমি তো ভীষণ খুশি হয়ে গেলাম যে 700 মিটারকে নিয়ে যাবো 204 টাকায়। ভীষণ ভালো লাগলো। যাই হোক, ভীষণ ভালো লাগলো যে 700 মিটার পাবো 204 টাকা। তো একটু আগে আমি 130 টাকায় হয়তো 3-4 কিলোমিটার নিয়ে যাচ্ছিলাম, সেখানে 700 মিটার নিয়ে এসেছি 204 টাকায়। বুঝতে পারছো, হিউজ প্রফিটেবল ট্রিপ। আর এরপর না আমি অন্য একটা ট্রিপ পেয়ে গেছি।
যেটা হচ্ছে প্যাসেঞ্জারকে নিয়ে যাব ওই অলমোস্ট 3 কিলোমিটার নিয়ে যাবো 141 টাকা। হ্যাঁ, 3.5 কিলোমিটারও হোক না, 141 টাকা, খারাপ কি, যথেষ্ট ভালো ভাড়া পেয়েছি। ঠিক আছে, এবার 4 কিলোমিটার ধরে হলে 3 4 12 120 ও 160, সলিড ট্রিপ, সলিড সলিড, ব্যাস, কোনো হিসাব হবে না। ঠিক আছে, তো চলো প্যাসেঞ্জারটি পিক আপ করে নিই, নেক্সট ট্রিপে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। এর আগে আমি একটা ট্রিপ করেছি, হ্যাঁ এর আগে আমি একটা ট্রিপ করেছি। আর এখনের কথা তোমাদের যদি বলি, এখন আমি হচ্ছে জোকা IIM এ আছি। হ্যাঁ, জোকা IIM এর ভেতরে আছি। তবে এটাতে কিন্তু হিউজ প্রফিট করেছি, আর আগের ট্রিপটাতে হিউজ প্রফিট করেছি। আগের ট্রিপটাতে 3 কিলোমিটারে ভাড়া পেয়েছিলাম 180 টাকা। তারপরে দাদারা বললো, ভাই আমার ওয়াইফ শিলপাড়ার মোড়ে দাঁড়িয়ে আছে, ওকে খালি নিয়ে ফেরে এই বিয়ে বাড়িতে ছেড়ে দেবে, কত নেবে? আমি বললাম 100 টাকা লাগবে। বলছে একটু কম সম করো। আমি বললাম না, কম সম হবে না, কারণ আমি বাড়ি যাচ্ছি, আপনাকে ছেড়ে আমাকে ফের আবার ওইদিকে যেতে হবে। তো আমি ইচ্ছা করে ওটা বলেছি। ঠিক আছে, বলার পরে উনি বলছে ঠিক আছে, 180 টাকা হয়েছে, আর 100 টাকা দিয়ে দেবো, 280 টাকা। তো ওনার কাছ থেকে আমি ইনকাম করলাম 280 টাকা। 4 কিলোমিটার টোটাল হচ্ছে, 1 কিলোমিটার উনি গেছে, মানে 500 মিটার গেছে, আর 500 মিটার রিটার্ন এসছে ওয়াইফকে নিয়ে। ঠিক আছে, তো টোটাল হচ্ছে 4 কিলোমিটারে ভাড়া পেয়েছি 280 টাকা। বুঝতে পারছো, 280 টাকা পেয়েছি 4 কিলোমিটারে। আর প্যাসেঞ্জার ফোন করছে, মালটাকে ছেটে দেবো এবারে। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। আসবো, হ্যাঁ আসছি তো আমি। আপনি কোথায় আছেন? এটা ও নেপালগঞ্জে হাটে আছেন? ও আমিও তো হাটে এসেছি, আমি সরিষার হাটে আছি, সরিষার হাট, এই ডায়মন্ড হারবারের কাছাকাছি আছি আমি। সরিষা হাট, সরিষা হাট। তাহলে কি করব? আচ্ছা ঠিক আছে। ভাই নেপালগঞ্জের হাটে থেকে পিক আপ করতে হবে, এটা হচ্ছে উবেরের প্যাসেঞ্জার। ঠিক আছে, নেপালগঞ্জের হাটে দাঁড়িয়ে আছে নাকি, আমি সেখানে নাকি পিক আপ করতে যাবো না, আমার পাগলা কুত্তাই কামড়েছে আমাকে। ঠিক আছে, তো আজকাল না আমার ভিডিও অনেক বাচ্চা কাচ্চারাও দেখছে, এর জন্য ভিডিওতে আর গালাগালি দেওয়া যাবে না, বেশি গালাগালিও দিতে পারবো না। গালাগালি দেবো না, ঠিক করেছি, টক্সিক হয়ে গেলে, রেগে গেলে একটু নর্মাল অন্য কিছু বলে দেবো, কিন্তু গালাগালি দেবো। আমি একটু আগে মানে কি বলবো, মানে অনেক কথা বললাম, আর হঠাৎ করে দেখা যাচ্ছে ব্যাটারি লো। আমার একটা গোপ্রোর ব্যাটারি খারাপ হয়ে গেছে, 28% চার্জ ছিল, তো হঠাৎ করে ব্যাটারি লো দেখাচ্ছে। হ্যাঁ, হঠাৎ করে ব্যাটারি লো দেখাচ্ছে। আর এখন হচ্ছে আমি হচ্ছে এ করবো, মানে একটা ট্রিপ নিয়ে আর কি এখানে এলাম। সেই ট্রিপ দুটোর ডিটেলসটা তোমাদের বলে দিই একটুখানি, কারণ হচ্ছে তোমরা বুঝতে পারবে না আগের ট্রিপে আগে ফাইলটা কতটা সেভ হয়েছে আমি সেটা জানি না, এডিটিংয়ের সময় বুঝতে পারবো। যদি সেভ হয়ে থাকে তাহলে রিপিটে একটুখানি এখানে কেটে দেবো। তো আমি একটা ট্রিপ পেয়েছিলাম 1.8 কিলোমিটার, হ্যাঁ 2 কিলোমিটারের ট্রিপ পেয়েছিলাম। 2 কিলোমিটারের ট্রিপে দুই বা 3 কিলোমিটার, হ্যাঁ 3 কিলোমিটার ট্রিপ পেয়েছিলাম। হ্যাঁ 3 কিলোমিটার ট্রিপের ভাড়া নিয়েছিলাম 180 টাকা। ওই দাদাটি আমায় বলে, ভাই আমাকে শিলপাড়ার মোড়ে আমার ওয়াইফ দাঁড়িয়ে আছে, খালি ওকে পিক আপ করে নিয়ে আসবো, কত নেবে? আমি বললাম 100 টাকা। বলছে 100 টাকা অনেক বেশি হয়ে যাচ্ছে না? আমি বললাম না, তাহলে আমি পারবো না, কারণ আমাকে হচ্ছে ওইদিকেই যেতে হবে, আমার দেরি হয়ে যাচ্ছে, জিমে যাবো। তো বলছে ঠিক আছে দিয়ে দেবো 100 টাকা। তো আমি হচ্ছে ওনাকে নিয়ে গেলাম, উনি ওনার বাইককে পিক আপ করার জন্য 500 মিটার গেল, আর রিটার্নে 500 মিটার এলো। ঠিক আছে, তো 500 500 1 কিলোমিটার হয়, তো 3 কিলোমিটার আর 1 কিলোমিটার 4 কিলোমিটার ভাড়া পেলাম 280 টাকা। তারপর আমি বাড়ির দিকে চলে আসলাম, আর আমার প্রচণ্ড জোর খিদেও পেয়ে গেছিলো, বাড়ির দিকে প্রায় চলে আসছিলাম। সেই সময় আবার একটি দাদা আমাকে হাত দেখায়, হাত দেখিয়ে বলে, সোমেন আমাকে একটু নিয়ে যাবে? আমি বললাম কোথায়? বলছে IIM। আমি বললাম IIM যাবেন, একটু ভাড়াটা কিন্তু বেশি লাগবে, কারণ আমাকে রেল লাইন অব্দি রিটার্নে ভাড়া দিতে হবে। তো IIM থেকে, রেল লাইন থেকে IIM এর দূরত্ব অলমোস্ট 2 কিলোমিটার হবে, আর দাদাটা যাবে 4 কিলোমিটার, 4 দিয়ে 6 কিলোমিটার। মানে আমি IIM যাবো, ওনাকে ড্রপ করবো, প্লাস খালি গাড়ি নিয়ে রেল লাইনে আসবো, টোটাল 6 কিলোমিটার আসতে হয়। 6 কিলোমিটার ভাড়া ওনার কাছে চাইলাম 240 টাকা। তো যেই ড্রাইভারটি গাড়িতে এসেছিলো, সেই ড্রাইভারটির গাড়ি খারাপ হয়ে গেছিলো, তো উনি বললো, ভাই 200 টাকা নাও, ছেড়ে দাও, তুমি তো সেই এদিকেই রিটার্ন আসবে। আমি বললাম হ্যাঁ রিটার্ন আসবো, আমি রিটার্নেরও তো ভাড়া নেবো। তো তখন হচ্ছে বললো, বলে তারপর ঠিক আছে চলো, 6 কিলোমিটার হচ্ছে, হ্যাঁ 200 টাকা, ঠিক আছে, পুরো বাড়ি অবধি যাওয়ার ভাড়া নিয়ে নিচ্ছি। তো একটা 6 কিলোমিটার ট্রিপ করলাম 200 টাকায়, পুরো রেল লাইন অবধি ভাড়া নিয়ে নিচ্ছি, আর রেল লাইন থেকে আমার বাড়ির ডিস্টেন্স ওই 1.5-2 কিলোমিটার হবে। তো এই হচ্ছে ব্যাপার। তো যথেষ্ট ভালো টাকা ইনকাম করলাম আজকে। কারণটা বলছি, আমার দরকার ছিল অলমোস্ট 1500 টাকা দরকার ছিল নেট, 1500 টাকা নেট দরকার ছিল, যেটা হচ্ছে আমি এতে দেবো, লোনে দেবো।
সেখানে 1500 টাকা আমি নেট ইনকাম করেছি, প্লাস 300 টাকা আমার একটা লোন চলছে, তো এখানে 300 টাকা মানে 1800 টাকা, প্লাস এখনো 300 টাকা আছে আমার কাছে। 19, 20, 2100 টাকা আজকে নেট ইনকাম করেছি তেল ফেল বাদ দিয়ে। তাহলে কত টাকার ব্যবসা করেছি? অলমোস্ট আমি 3000 টাকার ব্যবসা করেছি, তেল টেল সব বাদ দিয়ে 2100 টাকা আছে, প্লাস গাড়িতে এখনও 50 কিলোমিটার 100 কিলোমিটার তেল আছে, যেখানে 50 কিলোমিটার আমি নেট ইনকাম করতে পারবো। তারপরে আবার কিছুটা গাড়ি চালিয়ে তেল ভরতে হবে টাকা নিয়ে, মানে প্রথম নেট 50 কিলোমিটারে 1500 টাকা ইনকাম করে নেবো। কিন্তু আমি একটা দেখলাম যে ছেলেটিকে আমি লাস্টে নিয়ে এলাম, সেটি একটি দাদা ছিল, আর ওই দাদার হচ্ছে কি বলবো, মানে খুবই আর কি বাজে ব্যাপার। মানে এক ভদ্রলোক, মানে আমার থেকে কত বছর বয়স বেশি হবে, খুব বেশি হলে ওই ভালোই, মানে ঠিক আছে, ভালোই বয়স হবে। মানে একজন একটা সিনিয়র লোক এরমভাবে ব্যবসা করে গান্ডুর মতন আমি ভাবিনি। 700 টাকায় এয়ারপোর্ট থেকে নাকি চোকাতে এসছে, বুঝতে পারছো? সেইটা গাড়িটা খারাপ হয়ে গেছিলো, তার ভাড়াটাই আমি নিয়ে IIM এলাম। তো এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স অলমোস্ট 40 কিলোমিটার হবে। তো দাদাটি আমায় বললো 820 টাকা না 30 টাকা ফেয়ার হয়েছে। 820-30 টাকায় নাকি 40-45 কিলোমিটারের সার্ভিস দিচ্ছে। আমি মনে মনে ভাবছি, ভাই 820-30 টাকায় 40 কিলোমিটারের সার্ভিস দেবে, তার মধ্যে কোম্পানি কেটে নেবে 200 টাকার ওপরেই, 600 টাকায় নাকি 45 কিলোমিটার নিয়ে যাচ্ছে। ভাবতে পারছো? 35-40 তো হবেই। তো যাই হোক, পুরো বেকার লাগলো আমার ওই দাদাটিকে, কারণ একজন সিনিয়র হয়ে এরকমভাবে ব্যবসা করছে, বেকার, পুরোই বেকার। একজন সিনিয়র হয়ে এরকম টাইপের ব্যবসা করে খুব খারাপ লাগলো আমার থেকে। যাই হোক, আমি তো সলিড ইনকাম করেছি আজকে। 1500 টাকা লোনে দিয়েছি, 300 টাকা আর একটা লোনে দিয়েছি, 1800 প্লাস 300 টাকা নিয়ে বাড়ি যাচ্ছি। মানে আজকে আমি অনেকদিন পর 2100 টাকার ব্যবসা করলাম। তবে রাত্রি 9টা বেজে গেছে এখন, ঠিক আছে, 9:15 হতে যায়। রাত্রি 9:30 থেকে আমার কার্ডিও শুরু হবে, কারণ ওটাই হচ্ছে পারফেক্ট টাইম কার্ডিও করার। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিও যদি ভালো লাগে ভাই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। চলো, টাটা, বাই বাই।